আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 6 আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আমিন রসুল। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 6 আজকে আমরা পিকচার নিয়ে আলোচনা করব। যদি আপনার ডকুমেন্টে কোনো পিকচার প্রয়োজন হয় তাহলে কিভাবে সেটি ডকুমেন্টে ইনপুট করবেন সেটা আজকে আমরা আলোচনা করব। সাপোজ আমি এই লেখার মধ্যে একটা পিকচার অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি যে জায়গায় ছবিটা অ্যাড করব সেখানে মাউস কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমি পিকচারে যাব, পিকচার থেকে আমি যে কোনো একটা ছবি চুজ করে নেব। আমি এই ছবিটা রাখবো, ইনসার্ট দিলে ছবিটা চলে আসবে, এই মাঝখানে ছবিটা চলে আসবে। এখন ছবিটা আমরা এডিট করতে পারবো, আমাদের কাস্টমাইজ করতে পারবো, আমাদের এর মতো বড় ছোট করা যাবে, ছবিটা বড় ছোট করা যাবে এবং আমরা চাইলে এটা কারেকশন করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট অবস্থা কিছু দেওয়া আছে, এখানে শার্পনেস দেওয়া আছে, ব্রাইটনেস দেওয়া আছে, এগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। এখানে কিছু ডিফল্ট অবস্থায় ইফেক্ট দেওয়া আছে ইচ্ছা মতো, অথবা আমরা চাইলে এখানে পিকচার কারেকশন অপশন থেকেও আমরা আমাদের ইচ্ছা মতো দিয়ে করতে পারবো। শার্পনেস কমাইতে পারবো, তারপর ব্রাইটনেস কমাইতে পারবো, কন্ট্রাস্ট বাড়াতে পারবো। আমরা যদি এটা আবার রিসেট করতে চাই তাহলে রিসেটও করতে পারবো। এটা মূলত কারেকশনের কাজ। তারপর আমরা আর্টিস্টিক ইফেক্ট, এটা নিয়ে একটু আলোচনা করবো। আর্টিস্টিক ইফেক্ট সাধারণত এখানে ডিফল্ট অবস্থায় কিছু ইফেক্ট দেওয়া আছে, যেমন করতে পারবো। তারপর হচ্ছে কম্প্রেস পিকচার, যখন আপনার পিকচারের রেজুলেশন বেশি হবে তখন এমএস ওয়ার্ডে একটু সমস্যা হতে পারে। এমএস ওয়ার্ডে অ্যাডজাস্ট করার জন্য আপনি যদি কম্প্রেস পিকচার দেন তাহলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আপনি যদি পিকচারটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে অনলাইন আপনার ডেস্কটপ থেকেও করতে পারবেন, অথবা আপনি অনলাইন থেকেও ছবিটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে রিসেট পিকচার, আমরা যদি পিকচারে কোনো কিছু অ্যাড করি তাহলে, যেমন আমরা এখানে কারেকশন অ্যাড করছিলাম, এটা যদি আমরা রিমুভ করতে চাই তাহলে পুনরায় এটা আগের অবস্থায় চলে যাবে। এখন আমরা এই পিকচার স্টাইল নিয়ে আলোচনা করব। এখানে কতগুলো ডিফল্ট অবস্থায় স্টাইল দেওয়া আছে, এগুলো চাইলে আমরা পিকচারের মধ্যে অ্যাড করতে পারবো। এখানে আরো অনেক স্টাইল দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা দেখে নেবেন। ডিফল্ট অবস্থায় অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া আছে। তারপর হচ্ছে যে আমরা পিকচার বর্ডার, এই পিকচারের যে আউটলাইন আছে, যে বর্ডার যদি কালার দিতে হয় তাহলে আমরা এখান থেকে দিতে পারবো খুব ইজিলি। এই যে বর্ডারে কালার দিতে পারবো, বর্ডারে কালার দেওয়া যাবে। অথবা যদি আমরা কালার না দিতে চাই তাহলে নো আউটলাইন করে দিলে কালার চলে যাবে, বর্ডার কালার। তারপর হচ্ছে পিকচার এফেক্টস, পিকচার এফেক্টস হচ্ছে যে এখানে প্রিসেট দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা একটু দেখে নেবেন। শ্যাডো, যদি আপনি ছবির মধ্যে শ্যাডো অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে দিতে পারেন। অনেক কিছু দেওয়া আছে। রিফ্লেকশন, ছবির প্রতিচ্ছবি, এখানে যে ছবির প্রতিচ্ছবি, রিফ্লেকশন, গ্লো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো হচ্ছে মূলত পিকচার ইফেক্টস এর কাজ। এখানে 3D অপশন আছে, আপনারা চাইলে এখানে 3D এফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মূলত পিকচার ইফেক্টস এর কাজ। এখন হচ্ছে পিকচার লেআউট, আপনারা যখন পিকচারের মধ্যে কোনো টাইটেল দেওয়ার প্রয়োজন হবে তখন আপনারা পিকচার লেআউট নিয়ে কাজ করতে পারেন। পিকচার লেআউটের কাজ হচ্ছে মূলত ছবির মধ্যে টাইটেল দেওয়া। আমি সাপোজ আমি এটা দিলাম, আমরা এখানে লিখে দিব কভার, এখানে লেখার পরে এটা অ্যাড হয়ে গেছে। এটা মূলত হচ্ছে যে পিকচার লেআউটের কাজ। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, আমরা ইফেক্টগুলো চেঞ্জ, আবার কালারও চেঞ্জ করতে পারি আমরা চাইলে। এটা হচ্ছে মূলত পিকচার লেআউটের কাজ। এটা হচ্ছে মূলত পিকচারের কাজ। এখন আমরা অনলাইন পিকচার নিয়ে আলোচনা করব। যদি আপনি অনলাইন থেকে কোনো পিকচার এখানে ইনপুট করতে চান তাহলে কিভাবে করবেন? আপনার সরাসরি অনলাইন পিকচারে চলে যাবেন। আপনি যদি ওয়ান ড্রাইভে কোনো
ছবি থাকে তাহলে সেগুলো এখানে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি বিং থেকে চার্জ দিয়ে ইমেজগুলো নিয়ে আসতে পারবেন। তারপর আমি এখানে কম্পিউটার ইম্পোর্ট করব। কম্পিউটার নিয়ে যাওয়ার জন্য কম্পিউটার, এখানে এই যে আমরা কম্পিউটার চলে আসছে, আমরা যেটা পছন্দ হবে আমি ওটা ক্লিক করে ইনসার্ট করলে এখানে অ্যাড হয়ে যাবে। আর আমরা আরেকটা অপশন দেখানো হবে, এখানে আমরা যাব, এখানে যাই পিকচার, একটা পিকচার অ্যাড করব, এই পিকচারটা অ্যাড করব। এখন এই পিকচারের পজিশনটা আমরা অ্যাপ্লাই করব। পজিশনটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে পিকচারের পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর এটা কি ছবিটা কি ডকুমেন্টের মাঝখানে থাকবে, নাকি মিডলে থাকবে, নাকি রাইটে থাকবে, আর টপে থাকবে, এগুলো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। চাইলে আমরা ইচ্ছা মতো আমাদের ছবিটি পজিশন চেঞ্জ করতে পারবো। এটি মূলত পিকচার পজিশন। আমরা তাহলে আবার এটা রোটেটও করতে পারবো ইচ্ছা মতো, ছোট বড় করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 6 এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। পরবর্তী টিউটোরিয়াল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।